গাইস আসসালামু আলাইকুম। রান্না করব কাঁচামরিচ, পেঁয়াজ, দেশি মুরগি। এটা দেশি মুরগি রান্না করব। আসলে আমার ঘরে সবাই মানে মাংসের পাগল। সে মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, যাই হোক। এখন রান্না করব আপনাদেরকে সাথে নিয়ে। সবাই সাথে থাকবেন, সাপোর্ট কমেন্ট করবেন অবশ্যই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। প্লিজ সবাই সাপোর্ট করবেন। মুরগির মাংসের পাশাপাশি টমেটোর চাটনি বসাইছি। জানি না কে কীভাবে টমেটো চাটনি খান, আমি এইভাবে টমেটো চাটনি পছন্দ করি, ভীষণ পছন্দ করি টমেটো চাটনি। দেশি মুরগির মাংস, টমেটো চাটনি এবং ডাল দিয়ে, ডালের সাথে কাঁচা আম রান্না করবো আজকে। ঠিক আছে, সাথে থাকবেন সবাই। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দেব। প্রথমে দুটো তেজপাতা দিয়ে দেবো আমি তেলের মধ্যে। তারপর পেঁয়াজ দেব। অনেকে পেঁয়াজটা খুব লাল করে ভাজে, কিন্তু আমি জানি না, এটা আমার কাছে ভালো লাগে। আমি পেঁয়াজটা খুব বেশি একটা লাল করে ভাজি না, পেঁয়াজটা যদি একটু নরম করবো। ঠিক আছে, দেশি মুরগি তো পেঁয়াজ যদি আমি লাল করে ভাজি না, দেশি মুরগির যে অরিজিনাল টেস্ট আছে, গ্রান আছে, ওই জিনিসটা আমার মনে হয় যে একটু চেঞ্জ হয়ে যায়। দ্যাটসই আমি পেঁয়াজটা খুব কম ভাজবো। হ্যাঁ, যাই হোক, পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদেরকে সাথে করে নিয়ে রান্না করছি। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি আরও অল্প পেঁয়াজ দিয়ে দেব। ভুনা করব তো, দেশি মুরগি ভুনা। সাথে থাকেন, দেখতে থাকেন। অনেক দিন পর নিজের রান্নাঘর থেকে, ঠিক আছে, খুব শান্তি লাগছে, ভালো লাগছে খুব। বেশ কিছুদিন পর, প্রায় ঈদের 10-12 দিন হবে, না 10-12 দিন হবে না, 1 সপ্তাহ হবে। প্রায় 1 সপ্তাহ পর নিজের রান্নাঘরে। নিজের রান্নাঘরে আসলে খুব শান্তির একটা জায়গা। ঠিক আছে, অন্যের রান্নাঘরে যতই ভালো রান্না করি, যতই দামি খাবার রান্না করি, আসলে শান্তি নাই। ঠিক আছে, নিজের রান্নাঘর একটা মহিলার জন্য রান্নাঘরটা আসলে খুব প্রিয় একটা জায়গা। ছেলে মেয়ে স্বামী সন্তানদের রান্না করে খাওয়ানোটা খুব ভালো লাগে। ঠিক আছে, আর তার মধ্যে যদি হয় যে খেয়ে যদি বলে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, স্বাদ হয়েছে, তখন তো আরও ভালো লাগে। ঠিক আছে, আমি আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ধনে গুঁড়া দিলাম, তারপর হলুদ দিব, হলুদ দিচ্ছি অল্প পরিমাণ করে আর কি, তবে আমি ঝাল বেশি খাই, বা আমার পরিবারের সবাই ঝাল মোটামুটি ভালোই খায়। ঠিক আছে, মরিচ দিলাম, ভালো মরিচ দিচ্ছি, বেশি মুরগি ঝাল না হলে ভালো লাগবে না। একটু পানি দিয়ে দিব।
সকল ধরনের গরম মশলা গুঁড়া করা আছে এখানে। গরম মশলার গুঁড়াটা আমি অল্প করে দিয়ে দিব, ভালো লাগে। আস্তা মশলা দেওয়ার থেকে না গুঁড়া গরম মশলা ব্যবহার করলে না খুব ভালো লাগে, টেস্টটা একটু মানে অন্যরকম হয়। ঠিক আছে, গরম মশলাগুলো আমি সবগুলো একসাথে করে আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, একটু হালকা তেলে। তারপরে আমি গরম মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আমি তেল খুব কম ব্যবহার করি, ঠিক আছে, তরকারিতে তেল খুব কম ব্যবহার করি। কে কেমন তেল খান জানি না, তবে আমি খুব তেল কম ব্যবহার করি। আমার মশলার তেল বেশি উঠেছে উপরে, আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে দিব, ঠিক আছে। মাংসগুলো দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষায় নেব মাংসটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মাংসটা সুন্দর করে কষিয়ে মুরগিটা খুব সুন্দর করে কষাবো, সুন্দর করে কষিয়ে তারপর জল দিয়ে দিব, আমার রান্না শেষ হয়ে যাবে। এর মধ্যে আমি টমেটো চাটনিটা শেষ করেছি। টমেটো চাটনিটা আমার হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। আমার কাছে বেশি শুকাইলে টমেটো চাটনি অনেকে আছে খুব শুকনা শুকনা করে ফেলে, আমার কাছে শুকনা ভালো লাগে না। আমার কাছে একটু পানি পানি ঝোল ঝোল থাকলে আমার কাছে টকটা ভালো লাগে, টক টক লাগে, ঝাল। ঠিক আছে, আমার টমেটো চাটনি রান্না করা শেষ, এখন আমি চুলা বন্ধ করে দেব। ফাইনালি এ হলো আমার দেশি মুরগি কষা। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। ফাইনালি রান্না আমার শেষ হলো, একদম মুরগি কষা শুকনা শুকনা একদম, ঠিক আছে। এটা গরম ভাত দিয়ে যা স্বাদ লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা। আমি খুব ঝোলও রাখিনি, খুব শুকাইও নি, মোটামুটি, ঠিক আছে। এটা তেজপাতা, দেশি মুরগি কষা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। রান্না আমার শেষ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।